নমস্কার, সবার জন্য আমার নমস্কার হলো। আজ থেকে আমার নতুন চ্যানেল খোলা হলো, রাজলক্ষ্মী রান্নাঘর। আমি ঢাকা ডিস্ট্রিক্টের মেয়ে, জন্মস্থান দিনাজপুর। কান্তনগর মন্দিরে আমার বাবা চেয়ারম্যান, আমার দাদু জমিদার। করবো, এটা তো প্রেমের মাস, ভগবান শ্রীকৃষ্ণের হোলি উৎসব, প্রেমে জড়াজড়ি হয়। তাই আমার রান্নাটার রেসিপিটার নাম কাতলা কাজুর প্রেমময়ী। এটা একটা ইউনিক রান্না, এটা আমার মেনুরি থেকে রান্না করা হচ্ছে। এখন আমি শুরু করছি আপনার রান্নাটা, সবাই কষ্ট করে মনোযোগ সরে দেখুন। প্রথমে হচ্ছে 7 পিস এলো কাতলা মাছ, সাদা তেল, ঘি, আর মেন ইনগ্রিডিয়েন্টস হলো কাজু বাদাম। কাজু বাদাম বাটা, এলাচ, দারচিনি, কিশমিশ, ধনে গুঁড়ে, জিরে গুঁড়ে, হলুদে গুঁড়ে, লঙ্কা গুঁড়ে। আর এই রান্নাটা কিন্তু হবে জল ছাড়া। এই রান্নাটা হবে শুধু মায়া দুধ দিয়ে। এটা ইউনিক রান্না, এটা কোনো কোম্পানি, কোনো বাবুচির কথা করো না, সেটা আমার সব মেরুরির থেকে রান্না করে আসে। আপনারা কিন্তু মনোযোগ করে দেখবেন, দিদিরা, বৌদিরা, মাসিমারা। আর একটু ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা চোখে দেখবেন। তারপরে কিন্তু আমরা সাসপেন্স করতে ভুলবেন না, তাহলে আমি উৎসব পাবো কোত্থেকে, আমাকে সাসপেন্স করতে হবে। রান্নাটা করতে লাগবে সাদা অয়েল, ঘি, কাজু আর পোস্ত বাটা, সেই ইনভেস্টে কাজু, এলাচ, দারচিনি, কিশমিশ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর নুন। রান্নাটা কিন্তু করতে জল লাগবে না, এটা শুধু মেওয়া দুধ দিয়ে রান্নাটা গ্রেভি হবে। আর এখানে আমি 60 টুকরা কাতলা মাছ নিয়েছি, এটা কিন্তু পাকা কাতলা। পাকা কাতলা বুঝলেন তো, 5.5 কেজি 6 কেজি ওজনের পাকা কাতলা লাগবে। এটা কিন্তু ছোট কাতলা দিয়ে হবে না, রুই মাছ দিয়ে হবে, যদি 5-7 কেজি ওজনে হয় সেটা হবে। কিন্তু বড় কাতলাটা দিয়ে পাকা কাতলা ভালো হবে। তাহলে এবার আমি শুরু করছি। সাদা তেল দেওয়া হচ্ছে, সিক্সটি 60% সাদা তেল দিবেন, আর 40% গাওয়া ঘি দিবেন, হাতে বানানো গাওয়া ঘি। পুরোটা দিয়ে অ্যাড করে মাছটা ভাজতে হবে। তেল ঘি দেওয়ার পরে আপনি একটু দুটো এলাচি বিচি দিয়ে দিবেন। এটা তেল ঘিয়ের একটু সুন্দর গন্ধ বেরোবে, সারা রান্না করে অ্যারোমাতে ঘুরে যাবে। এবার হলুদ দেওয়া হলো সামান্য একটু। এই রান্নাটার মধ্যে কিন্তু বেশি হলুদ দেওয়া যাবে না, এটা ইউনিক রান্না, এমন স্পেশাল, এমন ফ্যান্সি। বড় কাতটা তো একটু নুন দিয়ে দিবেন, নাহলে ফাটছে। মাছটা বেশি লাল করে ভাজা হবে না, যখনই ভাজবে মাছটা হালকা হালকা ব্রাউন হবে। এবার আরেকটু হলুদ দিতে হবে, বড় কাতলা তো, একবার হলুদটা দিবেন না, তেলটা পুড়ে যাবে। আমি লাইট রাখার জন্য একটু দুবার করে দেওয়া হলো, আপনারা তাই করবেন। একবারে দিলে তেলটা ঘোলা হয়ে যাবে। আপনারা যদি একটু পাকা কাতলা খেতে না চান, তাহলে আপনারা 4 কেজি 3.5 কেজি ওজন করতে পারেন, ঠিক আছে। এবার আরেকটু হলুদ দেওয়া হবে। বললাম একবারে হলুদটা দিবেন না, হলুদটা পুড়ে গেলে তেলটা ঘোলা হয়ে যাবে, মাছটা কালো কালো হয়ে যাবে, রান্নাটা লেমন কালার হবে। হলুদটা বারবার দেওয়া মানে মাছটা ফুটবে না। এটা বড় কাতলা দিয়ে মাছটা রান্না তো একটু সময় নিয়ে করতে হবে,
আর তাড়াহুড়া করবে না, তাড়াহুড়া করলে উপর দিয়ে বেশি ভাজা হয়ে যাবে, ভিতরে রসটা ঢুকবে না। কোনো কাজ তাড়াহুড়া করে ভালো হবে না, ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। এবার আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবার গ্রেভির জন্য দুটো দারচিনি, দুটো এলাচি, এই আপনাদের কাজু পোস্ত বাটা, এটা দিয়ে হবে প্রেমময়ী কাতলা। ভগবানের উৎসবের মাস, প্রেমের মাস, প্রেম কে না ভালোবাসে বলুন। আমি এখন রান্নার সময় এই ডিজাইনটা আপনারা কিন্তু আবার করতে যাবেন না, না পারলে। দুধ দিচ্ছি, ধনে গুঁড়ো, এটার মধ্যে জিরা গুঁড়ো আসবে না। এবার দিব সামান্য একটু নুন। বললাম কিন্তু গ্যাসের স্টিম বাড়িয়ে আপনারা কখনোই কাজ করবেন না, রান্নার সাইড দিয়ে লেগে যাবে, নিচ দিয়ে ধরে উঠবে, তখন একটা পোড়া পোড়া গন্ধ উঠবে। আর এই ডিজাইনগুলো দেখুন আমি কেমন করেছি। এটা আমার রান্নার সময় অনেক ডিজাইন হবে, এগুলো আপনারা দেখে শিখতে পেলে শিখতে পারবেন, কিন্তু না পারলে কিন্তু আপনারা করতে চেষ্টা করবেন না। আপনারা করতে পারবেন, খালি করার মধ্যে একটু ময়দা গুলে তারপরে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। রান্নার সময় আমি অনেক কিছু আপনাদের টিপস দিব, এবং ওখানে এই কারিকার্যগুলি যে করছি এগুলো কিন্তু দেখার মতন। ছোটো ছোটো যে বাচ্চা মেয়েরা ছেলেরা আছে শিবের কাজ করতে চাবে, তারা এগুলো দেখে আনন্দ পাবে। এই যে কাজটাই করবে এভাবে, নিজে আর ধরতে পারবে না। সারা কিচেনে অ্যারোমা ঘুরে গেছে। আপনি যখন রান্না করবেন আপনার কিচেনে অ্যারোমা ঘুরে যাবে। 70% আপনি কষাবেন, একদম দলা পাকে যাবে সেরকম ভাবে করবেন না, কেমন? এবার দিব একটু সামান্য একটু গরম মশলা। এবার কাজুগুলো দিয়ে দিব, কিশমিশ, এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলা দেওয়ার পর দেবেন আপনার গ্রেভিটা একটু পাতলা হয়ে গেছে। আমার ঘরেতে এত লোক নেই, 3 জন সদস্য, আমি এখন 5 পিস রান্না করব। আমার ঘরে বা কেউ বাসি রান্না খাওয়া হয় না, যখনই রান্না তখনই খেতে হয়, 3 বেলাটা 3 বারই করতে হয়, অনেক পরিশ্রম করতে হয় আমার। এবার দিয়ে দিচ্ছি মাওয়া। মাওয়া না থাকলে আপনি আমুলের গুঁড়ো দুধ আছে না, ওটাকে গুলে দিতে পারেন। এবার সামান্য একটু, যারা মিষ্টি খানা সুগার দোষে তা না দিলে না দিবেন, একটু না দিলে বা পানসা লাগবে। এবার ঢাকা দিয়ে একটু বাড়িয়ে দিবেন। পাকা কাতলা তো একটু টকবক টকবক করতে হবে। দেখুন তো কত গ্রেভি হয়ে গেল। এই মাছের থেকে যে জল ছিল, পাকা কাতলা তো ওটা তো জলে থাকে, তাই দুধ মাটা দেওয়ার সময় একটু বুদ্ধি করে কমিয়ে দিবেন। যদি আপনারা পাতলা খেতে চান তাহলে বেশি দিবেন,
আমরা বাঙালি মাছ ভাতে। দেখলেন তো কালারটা কেমন হয়েছে, অসাধারণ। এটা ইউনিক রান্না। এই ধরনের অনেক ইউনিক রান্না এখানে চ্যানেলে হবে, আজ থেকে শুরু হলো, সময় করে দেখবেন। আমার দাদারা দেখছে, বৌদিরা দেখছে, দিদিরা দেখছে, বলবে রাজলক্ষ্মী এতদিন ধরে চুপি চুপি রান্না করেই নেই, এখন আমার গুরু বোনেরাই বেশি উৎসাহ করেছে আমাকে, হাত ধরে হাত জোর করে কান্না করেছে রান্নাটা কর কর। দেখতে পেলেন কালারটা কত সুন্দর হয়ে গেল, আর ইজি রান্না করতে। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নিব। ঘিটা মাছের উপরে দিবেন, এটা টেস্টটা হবে, ভিতরে ঢুকবে। মাছটা তো বড়, ওটার মধ্যে সব কিছু ঢুকতে হবে, তাই না? এটা কিন্তু ঝাল রান্না হবে না, বাচ্চারা খাবে তো। মিডিয়াম কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, যে ঝাল খেতে চান সে নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আর এই সমস্ত ইউনিক রান্নার মধ্যে ঝাল দেওয়া হবে না। এবার 5 মিনিট রেখে ঢিমে তারপরে পরিবেশন করুন। হয়ে গেল আমার কাজু কাতলা পেমুমি, দেখে নিন। আর এটা আমি গাজরের পোলাও করেছি। প্রথম দিন তো শুধু আহার করলে, আমার ছেলে তো পোলাও পছন্দ করে, 7-8 রকমের পোলাও করবো এখানে। আর চাটনি, চাটনির মধ্যে অনেক কিছু ইন্টারেস্ট আছে, আমি পরে দেখাবো আপনাদের। এই গাজরের পোলাওটা খুবই সুস্বাদু। এটা নিরামিষ হয়, আমার বাবা তো নিরামিষ প্রসাদ বুঝেছিল, পরে আমি আপনি দেখাই দিব। আজকে তবে আসি, আগামীকাল আমি আর একটা রেসিপি নিয়ে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। নাহলে আমি কষ্ট করে আসছি না, রান্নাটা করছি, দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের জন্য তো আসছি। কত রান্না দেখাবো, কত শিখবেন, ধৈর্য ধরে শিখতে হবে। নমস্কার।